ज्ञानंजन शलाकाचक्षुर्मलनीयं तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनोष्टकथापितङ्गेनं भूतले स्वयं प्रकटमचेतसोवनतिनमन्दिर श्रीरूपं साधुजातं सावरणगुणाधारं सजीवं सात्वैतं सावधूतं पर्जनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं नामोदितं शिवशापं दर्श हे कृष्णकरुणासुन्दरी गोविन्द जगत्पते गोविन्द मन्दराकरं नमस्ते আমার সমস্ত ম্যামকে এবং আমার সকল সহপাঠী সহপাঠীদেরকে এবং দাদাদিদেরকে সকালে যথাস্থানে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে আমার টপিক শুরু করছি। নমস্কার, আমি সন্দীপ ভট্টাচার্য। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত স্নাতক তৃতীয় বর্ষের তৃতীয় ষান্মাসিক পর্বের ছাত্র এবং তথা কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ শাস্ত্রী এবং জ্যোতিষ অবতরণের ছাত্র। আজকে আমার বিষয় যেমন দেখতে পাচ্ছেন গৌড়ীয় বৈষ্ণব দর্শনের সম্বন্ধ অভিধান প্রয়োজন তত্ত্ব এবং তাদের আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। একটু আমি স্পিডে বলবো কারণ আমার স্লাইডস বেশি আছে। ওকে, সো আমরা জানি যে আমাদের বেদের যে চূড়ান্ত বা চরম পাঠ সেটা হচ্ছে বেদান্ত। এখন এই বেদান্তকে নিয়ে বিভিন্ন যারা ভাষ্যকার আছেন তারা তাদের ভাষ্য রচনা করেছে। সেই ভাষ্য যে কিছু আছে ভক্তিবাদী ভাষ্য এবং কিছু সেখানে অদ্বৈতবাদ সেখানে প্রকাশ করেছেন, যেমন আদি শঙ্করাচার্য তিনি অদ্বৈতবাদকে প্রকাশ করেছেন, আমরা প্রকাশই বলছি। এইভাবে যে ভক্তিবাদী সম্প্রদায়গুলি আছে সেখানে ভক্তিবাদ সেটি প্রকটিত হয়েছে। এরকম বৈদান্তিক বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে যদি বলি প্রামাণিক অর্থে কেন বৈদান্তিক, কারণ অনেক বৈষ্ণব সম্প্রদায় আছেন যারা তাদের ভাষ্য রচনা করেননি। ব্রহ্মসূত্র, উপনিষদ, ভগবদ্গীতা, এই প্রস্থান ত্রয় আমাদের বেদান্তের তারও ভাষ্য রচনা করেন, কিন্তু তারা শত বৈষ্ণব সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত। চারটি বৈষ্ণব সম্প্রদায় তারা কি করেছেন, তারা এই যে প্রস্থান ত্রয়ের ভাষ্য রচনা করেছেন। যেমন ভগবান কি করেছেন, ভগবান তার যে বৈদান্তিক ভাবনা বা ভগবত ভক্তির জ্ঞান বা যেটা বলি আমরা আত্ম উপলব্ধির জ্ঞান বা জ্ঞান, সেটি চারজনকে প্রদান করেছেন। ব্রহ্মাজিকে প্রদান করেছেন, ব্রহ্মাজিটা পাস অন করেছেন দেন ব্রহ্মা সেটার পর নারদকে, নারদ মুনি ব্যাসকে, ব্যাস দেন মধ্বাচার্যকে। তো মধ্বাচার্য যে ফিলোসফিটা প্রবর্তন করেছে সেটা হচ্ছে আমাদের দ্বৈতবাদ। এখন এই ব্রাহ্ম মাধ্ব লাইনে বাকিদেরটা আপনি দেখবেন, শ্রীজি থেকে রামানুজাচার্য সেই লাইন নিয়ে আসছে, শিবজি থেকে বিষ্ণু স্বামী সেই লিনিয়ে আসছে এবং নিমার্গাচার্য আসছেন চতুষ্কুমারের লিনিয়ে। এখন ব্রহ্মাজির থেকে শুরু হয়ে মধ্বাচার্যের দ্বারা প্রবর্তিত হয়েছে যে সম্প্রদায়, সেটি হচ্ছে আমাদের ব্রাহ্ম মাধ্ব সম্প্রদায়। ব্রাহ্ম মাধ্ব সম্প্রদায়ের একটি শাখা হিসেবে চলে আসছে গৌড়ীয় সম্প্রদায়, এই জন্য বলা হয় ব্রাহ্ম মাধ্ব গৌড়ীয় সম্প্রদায়। সো গৌড়ীয় সম্প্রদায়ের শুরু হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুকে কেন্দ্র করে। শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে এই যে আমাদের গৌড়ীয় সম্প্রদায় সেটি শুরু হয়েছে। তবে হরিনাম সংকীর্তনে নয়, এর ফিলোসফিক্যাল যে বেস সেটা খুবই স্ট্রং, ঠিক আছে। এখন এই ফিলোসফিক্যাল বেস নিয়ে আমি চর্চা করছি। আমার পূর্ববর্তী বক্তাগণ অনেক শর্ট ফিলোসফি নিয়ে কথা বলেছেন এবং অনেক কিছু তাদের মানে অপকল্পিত ভাবনা করতেছেন, আমি সেই বিষয়ে চর্চা করছি না। আমি একটা কোর ফিলোসফি, কোর আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কথা বলবো এখন। বৃন্দাবনের স্বরগোস্বামীগণের মধ্যে সেটা জীব গোস্বামী, তিনি আমাদের প্রস্থান ত্রয়ের উপর মোটামুটি ভাষ্য রচনা করেছেন। তার সৌন্দর্যবাদী গ্রন্থে তিনি গৌড়ীয় ফিলোসফি দারুণভাবে সেখানে প্রস্তাবিত করেছেন এবং প্রতিবাদীদের মত খণ্ডন করেছেন। তো আমরা যখন সংস্কৃত পড়তে যাব তখন প্রত্যেকটা সাহিত্যের মধ্যে চারটি জিনিস দেখতে হবে। এগুলোকে বলা হচ্ছে অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয় নিয়ে কোনো একটা সাহিত্য তৈরি হয়। এগুলো হচ্ছে অধিকারী, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। অধিকারী মানে হচ্ছে কে করতে পারবে, যেমন এইখানে গায়ত্রী মন্ত্রের কথা হলো, গায়ত্রীর অধিকার কার আছে, উপনীত দ্বিজ বালকের আছে, ঠিক আছে। তো সেটা হচ্ছে অধিকারী। সম্বন্ধ হচ্ছে রিলেশন। অভিধেয় হচ্ছে আস্তে আস্তে আসবে, আমি এখনই করছি না, কিন্তু গৌড়ীয় সম্প্রদায়ের অধিকারীর কথা আগে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজনকে তিনটাকে একসাথে গ্রুপ করে আলোচনা করা হয়। যেমন ফ্রেন্ড সার্কেল, তিনজন একসাথে থাকে আর একজন আলাদা, তাদের সম্পর্ক খারাপ নয় কিন্তু সার্কেলটা তাদের অন্যরকম। এখন গৌড়ীয় এই যে বিশেষ অনুবন্ধ ত্রয়ের মধ্যে প্রথমে কি আসছে, সম্বন্ধ।
সম্বন্ধ মানে সম্বন্ধ কথার অর্থ হচ্ছে প্রতিপাদ্য বিষয়। কোনো একটা আমি যদি ফিলোসফি করতে যাই, ফিলোসফি প্রতিপাদ্য বিষয় কি হবে? কোনো একটা মতবাদ, ধারা, তার সমালোচনা ইত্যাদি। ওকে, তার এপিস্টেমোলজি আছে, মেটাফিজিক্স আছে, লজিক আছে, এথিক্স আছে, এগুলো ফিলোসফির প্রতিপাদ্য বিষয়। ঠিক বলেছি? হিস্ট্রি প্রতিপাদ্য বিষয় কি? পুরনো দিনের ঘটনা, আর্কিওলজি ইত্যাদি। এখন তাহলে আমাদের যে বেদ, বেদান্তে এগুলোর প্রতিপাদ্য বিষয় কি যদি প্রশ্ন করা হয়, তাহলে সেই চৈতন্য চরিতামৃতের একটি বচন আমরা উদ্ধৃত করতে পারি এখানে। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তির সাধন, অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহান। এখানে আমরা তিনটে বুঝতে পারছি যে আমাদের বেদশাস্ত্রকে সমগ্র সম্মিলিত যদি করি, সেটা যদি এসেন্স বার করি, সেটা এসেন্সকে যদি পয়েন্ট করি, 2 নম্বরের প্রশ্ন এসেছে বেদশাস্ত্রের মধ্যে কি আছে, তো আমি তো এখন ব্যাখ্যা করতে পারি না। 2 নম্বরের মধ্যে কি বলবো? তিনটে পয়েন্ট করব। বেদশাস্ত্র সারভূত হচ্ছে সম্বন্ধ ডট অভিধেয় প্রয়োজন। ওকে, তো গৌড়ীয় সম্প্রদায়ের সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব কি? এখানে শর্ট ফর্মে মহাপ্রভু সনাতন গোস্বামী তাকে যখন উপদেশ দান করছে, তখন সেখানে বলছে যে কৃষ্ণ হচ্ছে প্রাপ্ত সম্বন্ধ। এটা আমরা আগে দেখছি আবার। আচ্ছা, ভগবান কিন্তু নিজেও বলেছে যে বেदैश्च सर्वैः अहमहमेव। যখন কথা হচ্ছে যে বৈদিক শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, ভগবান নিজে বলছেন ভগবদ্গীতা 15 শ্লোকে, বেदैश्च सर्वैः अहमेव वेद्यो वेदान्त प्रभेद विदेव चाहम्। শ্লোকটা ঠিক আছে। তো সমগ্র বেদের সর্বৈ সমস্ত বেদ দ্বারা অহম এব আমাকেই জানা যাবে, আমি জানার যোগ্য, নন এলস। ভাগবতের একটা আমরা বচন কোট করতে পারি, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরা জ্ঞান, বাসুদেব পরা তপ, বাসুদেব পরা ধর্ম, বাসুদেব পরা গতি। এখানে আমরা এই শব্দগুলোর মানে নিশ্চয়ই বুঝতে পারছি। পরা বেদা, পরা মখা, মখা মানে যজ্ঞ, যজ্ঞ ওই বিষ্ণু শ্রুতি প্রমাণ। সম্বন্ধ কথার এই একটা অর্থ হলো প্রতিপাদ্য বিষয়, আর একটা অর্থ হচ্ছে অন্বয়, যোগ বা সংলগ্নতা। ঠিক আছে, অন্বয়, যোগ বা সংলগ্নতা হচ্ছে কানেকশন। তো কৃষ্ণ হচ্ছে তাদের সম্বন্ধ, কৃষ্ণ তো সম্বন্ধ তত্ত্ব, কিছু পেয়ে গেলাম। তো একটা অর্থ তো আমরা বুঝতে পারলাম যে কৃষ্ণ হচ্ছে প্রতিপাদ্য বিষয়, কিন্তু কৃষ্ণ সংলগ্ন, কৃষ্ণের সাথে সংলগ্নতা কি রূপ, এইটা এখন আমরা দেখব। কৃষ্ণের সাথে যোগ কি? আমরা কার? আমরা হচ্ছে জীবাত্মা। মামেবাংশ জীবলোকে জীবভূতা সনাতন, ভগবদ্গীতাতে বলা হচ্ছে। আমরা হচ্ছে ভগবানের পার্ট এন্ড পার্সেল, ভগবানের ক্ষুদ্রতম অংশ। আমরা হচ্ছে অনু আত্মা, ভগবান হচ্ছে বিভু আত্মা বা পরম আত্মা, তার সাথে পার্ট এন্ড হোল কানেকশন আছে। এখানে যদি আরেকটি আমরা কোট করতে পারি, বেদ আদি সকল শাস্ত্রে কৃষ্ণ মুখ্য সম্বন্ধ, তার জ্ঞানে অনুসঙ্গে যায় মায়াবন্ধ। অর্থাৎ তার জ্ঞান হলে অনুসঙ্গ, আমরা যে বলি একটা তার সাইড বাই সাইড একটা যদি ফলাফল চাই, মেন একটা ফলাফল আছে, কিন্তু তার উপজাত পদার্থ, উপজাত ফল হিসেবে হচ্ছে মায়া বন্ধন, যেটা আমরা ভবচক্রের বন্ধন, ভবচক্র, সেই লুজ হয়ে যায়। মুখ্য গৌণ বৃত্তি কিংবা অন্বয় জ্ঞাতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল হয় কৃষ্ণকে। প্রতিপাদ্য বিষয় যেটা বেদের প্রতিজ্ঞা কেবল হয় কৃষ্ণ, বেদের প্রত্যেকটা মন্ত্র ভগবান কৃষ্ণের দিকে ইঙ্গিত করে, সেটা অন্বয় জ্ঞাতির পদ্ধতিতে হোক বা গৌণ মুখ্য বৃত্তিতে। সেটা এগুলো একটু টেকনিক্যাল বিষয়, এগুলো আমি আর যাচ্ছি না কোনো সময়। আর যেটা বলছিলাম, মামেবাংশ জীবলোকে জীবভূতা সনাতন, তো আমরা হচ্ছি গোল্ড ডাস্ট পার্টিকেলস এর মতো। ভগবান হচ্ছে সোনার খনি, আর আমরা হচ্ছি সোনার ছোট ছোট ক্ষুদ্র অংশ। ঠিক আছে, এর সাথে কখনোই তুলনা চলে না। চলে কি? চলে। একভাবে আমাদের সাথে ভেদ আছে, একভাবে অভেদ আছে। আমার এক মিত্র এর আগে অচিন্ত ভেদাভেদ নিয়ে সার্ফেসের উপরে মানে ইয়ে করেছে, সাঁতার কেটেছে, সেই নিয়ে আমি বলছিলাম। কিন্তু আমাদের সাথে সম্পর্কে এরকমই, ভগবানের সাথে আমাদের সাদৃশ্য কি আছে? ভগবান আর আমরা গুণগতভাবে সমান। ভগবানও সোনা, আমরাও সোনা। পার্থক্য কি?
কোয়ালিটেটিভলি সমান হলে কোয়ান্টিটেটিভলি আমরা ডিফারেন্ট। ভগবান হচ্ছে কোল মাইন, সোনার খনি, নাম হচ্ছে পার্টিকলস। তো কোয়ালিটেটিভলি আমরা এক, কোয়ান্টিটেটিভলি আলাদা। তাই তো বিভু আত্মা আর অনু আত্মা, পরমাত্মা এবং অনু আত্মা। তো এখন ভগবানের সাথে আমরা রিলেশন কি রকম হবে, সম্বন্ধ মানে তার রিলেশন আমরা জেনেছি। তো রিলেশন কি রকম হবে না, আমরা পাঁচ ভাবে ভগবানের সাথে রিলেশন স্থাপন করতে পারি। একটি হচ্ছে শান্ত রস, অর্থাৎ ভগবানের জন্য ফুল তোলা, তারপরে মোছা, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয়ভাবে ভগবানের ভক্তি করা। শান্ত রসে আমরা শান্ত রসে ভগবানের সেবা করতে পারি। মানে দাস্য রস, দাস বুঝতে পারছি ভগবানের সার্ভেন্ট, সার্ভেন্ট কিছু। তারপরে তো সখ্য রস, ভগবানের সখা ভেবে, ভগবানকে সখা ভেবে, এবং নিজেকে সখা ভেবে। বাৎসল্য রস, ভগবানের মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয় ভেবে ভগবানের সেবা করতে পারি। আর মাধুর্য রস, ভগবানের গার্লফ্রেন্ড ভেবে বা ভগবানকে বয়ফ্রেন্ড ভেবে, ভগবানের প্রেমিক ভেবে, ভগবানকে স্বামী ভেবে সেবা করতে পারি, সেটা মাধুর্য রসে ভক্তি। এভাবে আমরা ভগবানের সাথে ইন্ডিভিজুয়ালি সম্পর্ক স্থাপন করতে পারি। ওকে, এখন প্রশ্ন হবে যে এই যে অধিকারী নিয়ে প্রশ্ন হলো, ভগবানের সাথে কি আমরা প্রত্যেকে সম্পর্ক স্থাপন করতে পারি? না, এই যে আমি কুলীন ব্রাহ্মণ আমি খালি করতে পারবো, বা ছেলে হলে আমি করতে পারবো, মেয়ে হলে আমি করতে পারবো না, আগে না। তো চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় এখানে বলা হচ্ছে একটি কথা, যে নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল নহে বিপ্র ভজনের যোগ্য। এটা কেমন কথা? হ্যাঁ, যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাত খুলা দিয়েছে। বেশ, এটা বোঝা গেল। তো ভগবানের সাথে আমরা যে সম্পর্ক সাধন করবো, ভগবান কি আমরা এই যে সরকারি দপ্তরে যাই, আমরা বিভিন্ন আমাদেরকে নালা খারাপ হয়ে গেছে, আমি চিঠি দিলাম পঞ্চায়েত কি তার উত্তর দেবে এর কি কোনো গ্যারান্টি আছে? বেশিরভাগ সময় দেয় না। তো ভগবান কি দেবে? ভগবান কি চিটিংবাজ আমাদের মতো, পলিটিক্যাল পার্টিদের মতো? না, ভগবান বলছেন ইয়ে যথামাং প্রপদ্যন্তে তপস্তথৈব ভজাম্যহম। যে আমাকে যেইভাবে সেবা করে, যেইভাবে ভক্তি করে, আমি তাকে সেইভাবে রেসিপ্রোকেট করি, সেইভাবে প্রত্যুত্তর দান করি আমি। তো ভগবান আমাদের মতো। তা এরপর আসছে অভিধেয় তত্ত্ব। অভিধেয় কথা দুটো অর্থ, একটা হচ্ছে মাধ্যম, একটা হচ্ছে সাধন। সাধন মানে যার দ্বারা আমরা কিছু সম্পাদন করি, কোনো একটা করণ, যেটা করণ বলি, করণ কারকে করণ, কিন্তু বিশেষ কারণ। তো অভিধেয় কেন প্রয়োজন? কারণ এই যে আমাদের ভববন্ধন আছে, ভবচক্র আছে, তো এটা একমাত্র মায়া, অবিদ্যা কি মায়া, সেটি কিভাবে আমরা উত্তরণ করতে পারি? শুধুমাত্র ভগবানের শরণাগতি নিয়ে। ভগবান বলছেন গীতাতে সপ্তম অধ্যায়ে 14 শ্লোকে যে দৈবী হেষাগ্নময়ী মম মায়া দুরত্যয়া, যে এই মায়া হচ্ছে আমার দৈবী শক্তি, এর দুরতিক্রমণী, এটাকে অতিক্রম করা যায় না। বাট মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া এতং তরন্তি, যে আমার প্রতি শরণাগত হয় সে কি করতে পারে? এই ভবসাগর অতিক্রম করতে পারে। অতএব ভগবানের প্রতি শরণাগতি রূপ ভক্তি হলো অভিধেয় তত্ত্ব। ওকে, এরপর নববিধা ভক্তি। আমাদের ভক্তি অনেক ভাবে ডিফারেন্সিয়েট করা হয়। আমি একটা যদি কেউ বলে যে আমি আরো জানতে চাই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ব্যাপারে, দর্শনের ব্যাপারে, রাধা গোবিন্দনাথের 3 খণ্ডে আছে গৌড়ীয় বৈষ্ণব দর্শন বলে, সেগুলো পড়ে নিতে পারি। ওকে, বা সন্ধ্যাবাদী গ্রন্থ পড়ে নিতে পারি। ভক্তি একভাবে দুইধ, বৈধি ভক্তি, রাগানুগা ভক্তি। আর একভাবে ভক্তিকে 9টা স্টেপে ডিভাইড করা যায়, সেটা নববিধা ভক্তি বলে। এর মধ্যে কি আছে? স্মরণ, ভগবানকে স্মরণ করা, শ্রবণ কীর্তন, ভগবানের ব্যাপারে শোনা, ভগবানের ব্যাপারে বলা, কীর্তন, ভগবানের পাদ সেবন, ভগবানের পায়ের সেবা করা, অর্চনা, ভগবানকে পূজা করা, দাস্য, ভগবানের দাসত্ব গ্রহণ করা, সখ্য, ভগবানের সখ্যতা গ্রহণ করা, ভগবানকে সবকিছু খুলে বলে দেওয়া, আর আত্মনিবেদনা, ভগবানকে নিজেকে নিবেদন করা, এবং একটি হচ্ছে বন্দনা, ভগবানকে স্তুতি নিবেদন করা, রেন্ডারিং প্রেয়ার্স। ওকে, সেটি সংস্কৃততে বলে তো খুব ভালো, আমাদের সংস্কৃতে প্রচুর প্রেয়ার আছে, শ্রীহরি স্তোত্রম, অচ্যুত অষ্টকম, বিভিন্ন অষ্টকম আছে, দামোদর অষ্টকম, দিকে ভাগবতে কত স্তুতি আছে, বিশ্বস্তুতি, গজেন্দ্র স্তুতি, কুন্তিস্তব, প্রহ্লাদ স্তব, প্রচুর আছে। এই যে গজেন্দ্র এখানে কি করছে? গজেন্দ্র এখানে ভগবানের স্তুতি নিবেদন করছে। যখন এই যে কুমির তাকে ধরেছে, তখন লাস্ট গিয়ে সে গোবিন্দ তার সরোবর থেকে যে পদ্ম হয় সেটা ভগবান থেকে তুলে দিয়েছে। ভগবান
মনের গতিতে ট্রাভেল করে সেখানে এসে সেই কুমিরটাকে সেখানে সুদর্শন চক্র দিয়ে তাকে কেটে গজেন্দ্রকে বাঁচিয়েছে, গজেন্দ্র স্তুতি নিবেদন করছে। এই রকম স্তুতি আমরা পাঠবা না পারি মনের কথা ভগবানকে বলতে মাতৃভাষায়, ইংলিশে, জার্মানে, ফ্রেঞ্চে, ডাচে, যে কোনো ভাষায় ভগবানের প্রতি আমরা গ্র্যাটিটিউড নিবেদন করি, কৃতজ্ঞতা যে ভগবান তুমি আমাকে এই দিয়েছো, আমি তোমার প্রতি কোনো কিছু করতে পারিনি, শুধু আমি নিয়েই গেছি, কিছু দিতে পারিনি। এইরকম গ্র্যাটিটিউড মাতৃভাষায় আমরা বলতেই পারি। বন্ধনের উদাহরণ দিতে গিয়ে আমি একটি ভাগবতমের কয়েকটি শ্লোক শোনাই, তাহলে আমরা বুঝবো যে ভগবানের সুন্দর যে রূপ তার বর্ণনা কিভাবে করা যেতে পারে। যেমন এই যে এখানে ভীষ্মস্তুতিতে একটা শ্লোক আছে, একটু শুনুন। ত্রিভুবনতমনং তমালবদনং রবিকরগৌরবরাম্বরং দধানে বপুরলককুলা বৃতাননাব্জং বিজয়সখীরতিরস্তু মে নবদ্যা। এর অর্থ যাচ্ছে এটা পরে বলবো, কারণ এছাড়া আমরা বিভিন্ন আরো স্তুতি আছে, যেমন এই ছবিটা দেখে আমার একটা শ্লোক মনে পড়ে, সেটা হচ্ছে এরকম ভগবান আছে। তো বাম বাহু কৃত বাম কপোলো বলগিত ভ্রূ অধরর্পিত বেণুং কোমলাঙ্গুলিভির আশ্রিত মার্গম গোপ্যৈরাজতি যত্র মুকুন্দ। ভগবান যখন বৃন্দাবনে প্রবেশ করছে, বরহাবীরং নটবরবপু কর্ণয়োঃ কর্ণিকারং বিভ্রদ্বাসঃ কনককপিশং वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। এরকম স্তুতি নিবেদন করতে হয়। স্যার এইবার এই যে নববিধা ভক্তি, তার মধ্যে প্রধান গৌরীয়তা কি না আমাদের হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ষোড়শ যে পদ বিশিষ্ট 32 অক্ষর বিশিষ্ট এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, সেটি জপ হচ্ছে আমাদের প্রধান অঙ্গ ভক্তি। 64টা অঙ্গ আছে ভক্তি, তার মধ্যে এটা হচ্ছে প্রধান অঙ্গ। কলিসন এটা কোথায় পাওয়া যায়? এটা কি মন গড়া? গৌরীরা মন গড়ে মানে বাণী কিছুটা বলে দিয়েছে মহামন্ত্র? না, কলিসন্দন উপনিষদের 2য় মন্ত্রে এটা পাওয়া যায়। তার সাথে ব্রহ্মাজি বলছেন ইতি ষোড়শকম নামনা কলি কল্মষ নাশনম নাতঃ কর্তব্যয় সর্ববেদেষু দৃশ্যতে। আমি তো সমস্ত বেদ বলেছি, 4টে মুখ দিয়ে ঋক্সাম যজুর অথর্ব, কোনো বেদে আমি পাইনি যে কলিযুগে কলি কল্মষ নাশ করার জন্য, কলির যে মল নাশ করার জন্য এর থেকে বেস্ট উপায় আমি আর কোথাও পাই। তো আমরা এটা বিশ্বাস করতে পারি তো নাকি যে সমস্ত বেদ বলেছে তারা আমরা বিশ্বাস করতে পারি? বেশ। তো বৃহন্নারদী পুরাণ বলেছে হরে নাম হরিব কেবলম কালো নাস্তি এব গতিরন্যথা। হরিনাম ছাড়া কলিযুগে আর কোনো উপায় নেই। 3বার কি বলি আমরা? 3 সত্য বলি, 3বার করে বলে দেওয়া হয়েছে। সেটা আমরা কিভাবে জপ করি না, একটু জপের মালা থাকে এর ভেতরে এবং জপের ব্যাগ থাকে, সেইভাবে আমরা জপ করি। আমার মনে আছে যখন আমি প্রথম আর কতজন আছে? 5 মিনিট প্লিজ। 5 মিনিট তো এছাড়া যে কিছু অপারও হয় বা আমি মনে করে আমার যখন আমার বাড়িতে যা বাজে আমাকে দিয়েছি এসব করে কি হবে, আমরা কি করতাম মডার্ন উপায়, আমরা মন্ত্র মেডিটেশন বলে একটা অ্যাপ পাওয়া যায়, মন্ত্র মেডিটেশনে জপ করতাম, বা এই যে ক্লিকার্স গুলো হয় ক্লিকারে করে আমরা জপের কাউন্ট করতাম, মেকানিক্যাল কাউন্টারে, এভাবেও আমরা করতে পারি। তো আমরা যারা এই যে গরিব তারা কি ভগবানের সেবা করবে না? তো ভগবানের সেবা করার জন্য খুব কি যজ্ঞ করতে হয়, অনেক কিছু লাগে না,
ভগবান গীতাতে বলেছেন তত্ত্বং পুষ্পং ফলং তোয়ং নিয়মে ভক্ত্যা প্রয়চ্ছতি তদং মুক্তি পরিতং অষ্টমী পরিয়াদাত্মনা। যদি একটু ভক্তি করে আমাকে একটা ফল জল একটু পত্র এগুলো নিবেদন করে তাহলে আমি খুশি হই। ভগবানের ভক্তিতে বেশি কিছু লাগে না, শুধু ভক্তিটাই প্রধান। এবার যে প্রয়োজন তত্ত্বে আমরা চলে যাচ্ছি। প্রয়োজনের তিনটে অর্থ আছে, একটি হচ্ছে অভিপ্রায়, একটি হচ্ছে অভিষ্ট এবং একটি হচ্ছে ইষ্ট বস্তু। তো আমরা এই জন্ম মৃত্যু চক্র থেকে সবাই উদ্ধার পেতে চাই, বেদান্ত পড়ি যারা জানি অবিদ্যা থেকে উদ্ধার পেতে চাই। তো অবিদ্যা থেকে উদ্ধার পাওয়াটা কিন্তু আমাদের গৌরীয়দের প্রধান লক্ষ্য নয়, এটি একটি উপজাত ফল হিসেবে আসে। কার উপজাত ফল হিসেবে আসে না? ভক্তি, যে সেন্টিমেন্ট বা আমাদের ভক্তি। তো আমাদের তাহলে লক্ষ্য কি? আমাদের হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হচ্ছে আমাদের লক্ষ্য। প্রয়োজন তত্ত্ব, এই প্রয়োজন তত্ত্বের প্রেমটা কি এমনি এমনি উদয় হয় না, যারা বৈদিক ভক্তি করে এইভাবে উদয় হয়। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া তত অনন্ত নিবৃত্তিস্যা তত নিষ্ঠা রুচিস্তত তত আসক্তি তত ভাব প্রেমত অভ্যুদঞ্চতি। এইভাবে যায়, এইভাবে দেন এই প্রেম আসলে সেই প্রেমের রজ্জু দিয়ে ভগবানকে বাঁধা যায়। তো এই যে অভিধেয়, এই যে জপ করে ভগবানকে যে বা এই না হয় গেল এগুলো আধ্যাত্মিক মডার্ন রিলিজিয়াসের কথা বলছি। তো আমরা তো মডার্ন রিলিজিয়াস কিভাবে আমরা পেতে পারি? আধ্যাত্মিক ফল আমরা পেলাম, মডার্ন রিলিজিয়াস কিভাবে পেতে পারি? আমি একটা স্টুডেন্ট বা ম্যাম হচ্ছে ওয়ার্কার, আমি কাজ করছি, তো আমরা কিভাবে মডার্ন রিলিজিয়াস উপলব্ধি করতে পারি? না, এর উপর বহু রিসার্চ হয়েছে এই ভক্তি তত্ত্বের উপর। একটি রিসার্চের কথা আমি বলছি, ডক্টর অ্যান্ড্রু লিম্বার্গ এবং ডক্টর এইচ ই কোরি, এই দুজন একটি রিসার্চ করেছিলেন চারটে এজ গ্রুপসের লোকেদের উপর। একটি হচ্ছে বাচ্চা, একটি হচ্ছে টিনেজার, অ্যাডাল্ট এবং ওল্ড এজ সিনিয়র সিটিজেনদের উপর। তো তাদেরকে বলা হলো আপনারা 8 মাস 12 মিনিটের জন্য, প্রতিদিন 12 মিনিটের জন্য আপনাদের যে ভগবানের বা ঈশ্বরের নাম পছন্দ সেটা আপনি নিন। তার আগে কি করা হলো? তার আগে একটা এমআরআই করা হয়েছিল এবং 8 মাসের পরে এমআরআই করা হলো। শকিং রিপোর্ট কি পাওয়া গেল? যারা বাচ্চা আছে তাদের মেমোরি পাওয়ার ইনক্রিজ হলো, যারা টিনেজার্স আছে তাদের উইল পাওয়ার ইনক্রিজ হলো, যারা অ্যাডাল্টস আছে তাদের বাফার ক্যাপাসিটি মানে ক্যাপাসিটি টু তাদের যে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন রকম টানাপোড়েন থাকে সেগুলো সহ্য করার ক্যাপাসিটি, বিয়ারিং ক্যাপাসিটি। আর সিনিয়র সিটিজেন্স ইনক্রিজ হলো ইমিউনিটি। এছাড়াও আমি সময়ের অভাবে দুটো রিসার্চ, খুব সুন্দর সুন্দর রিসার্চ, effect of Mahamantra chanting and autonomic and cognitive functions and interventional study, এটা খুব সুন্দর রিসার্চ করা হয়েছে। এছাড়া আরেকটি রিসার্চ আছে, এটা হচ্ছে ওকে chanting effects using EEG signals। এই দুটো আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন পরে। আচ্ছা, এখন প্রয়োজন তত্ত্বের ব্যাপারে বলতে গিয়ে বলতে পারি যে আমাদের এই যে বর্তমান যে প্রজন্ম, সেখানে ভালোবাসা খুবই ভঙ্গুর, খুবই কম ঠুনকো আকারে ভালোবাসা ভেঙে যায়। এটা যেমন অনেকে বলে যে আদর্শ বউ এমনই হবে যে চাকর হওয়ার যোগ্য, অনেকে বলে থাকে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বর্তমান প্রজন্মের এতই খারাপ অবস্থা, মেইনটেনেন্স, অ্যালিমনি, ডিভোর্স। তো ভালোবাসা কোথায় পাবো? আচ্ছা, তাহলে পশু প্রেম, সেটা তো প্রেম নাকি? সেটার ব্যাপারে কি? আচ্ছা, এইটা দেখে বলুন তো, হু ইজ হুজ সার্ভেন্ট? কে কার সার্ভেন্ট? এই যে কুকুরে ইয়ে করেছে সেটা মালিকে তুলছে, তাহলে কাকে কার সার্ভেন্ট? তাহলে কি? তাহলে প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বরগরি তস্মিং সৃষ্টে জগৎ বিনীতে প্রিয়তাং। ভগবানকে প্রসন্ন করলে সমস্ত দেবতা সমস্ত মানুষ এমনিতেই প্রসন্ন হয়, কারণ ভগবান সবার অন্তরে পরমাত্মা হিসেবে স্থিত আছে। তো ভগবান যদি প্রসন্ন হন, আমি যদি ভগবানকে প্রসন্ন করতে পারি, তাহলে তোমাদের সকলের হৃদয়ে যে পরমাত্মা আছেন তারা তোমাদের এইভাবে প্রণোদিত করবে যে তোমরা আমার থেকে প্রসন্ন হও। যে ভক্ত হয় তার শত্রু কেউ থাকে না, সকলের প্রতি মৈত্রী থাকে। কোথায় তুমি তো প্রথম থেকে অন্যদেরকে খারাপ করছো, তাদের সামনে ফিলোসফারদের বললে তারপরে আমি ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল না ডিবেট করছো, আমি মানে মানে বুঝতে পারছি ফিলোসফিক্যাল অ্যাঙ্গেল থেকে বলছি। সো এটা সম্বন্ধ অভিধেয় এবং প্রয়োজনের তত্ত্ব এবং তার মডার্ন রিলিজিয়াস।